পুরাতন মোটরসাইকেল অথবা গাড়ি নতুন করে দেন এই কারিগর। অনেকদিন ব্যবহার করার পর মোটরসাইকেলের রং ফ্যাকাশে অথবা দাগ পরে নষ্ট হয়ে যায়, সেই দাগ মুছে নতুন করে দেন তারা। বাইকের কালারটা যদি আপনার ফেড হয়ে যায় বা স্ক্র্যাচ পড়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায়, এটাকে একদম নতুন করে দেয়। নাদিম প্রথমে মোটরসাইকেল কেনাবেচার ব্যবসা করতেন। সেখানে তিনি পুরাতন মোটরসাইকেল ক্রয় করে সিরামিক কোটিং করে বিক্রি করতেন। এখন সবার বাইক নতুন করে দেন তিনি। তো আমরা মেইনলি আগে বাইক কেনাবেচা করতাম, বাইকগুলো কিনতাম পুরোনো বাইক, তো ওটাকে সিরামিক কোটিং করে নতুন মতো করে সেল করতাম, মানে বাইকের চেহারাটা সুন্দর থাকতো। তো সেখান থেকে আমাদের মাথায় আসলো যে আমরা তো পাশাপাশি এই বিজনেসটা দিতে পারি কোটিং এর, যেহেতু অনেকেই বাইক ইউজ করে, বাইক দীর্ঘদিন চালাচ্ছে, কালারটা ফেড হয়ে গেছে, ফ্যাকাশ হয়ে গেছে, তার নতুন করে আবার কালার করতে হচ্ছে যদি সে কালারটা ঠিক করতে চায়। আর যদি সিরামিক কোটিং করে তাহলে অল্প খরচে বাইকটা শাইন আবার নতুন হয়ে যায়। একে একে 3 ধাপে সিরামিক কোটিং কাজ করতে হয়। 3 ধাপ শেষে পুরাতন মোটরসাইকেল নতুনের মতো হয়ে যায়। প্রথমে বাইকের স্ক্র্যাচটা রিমুভ করা হয়, তারপরে বাইকের যে শাইনটা নতুনের মতো করা হয়, তারপরে সিরামিক কোটিং অ্যাপ্লাই হয় যাতে বাইকের কালারটা এই একদম যেরকম শাইন করতেছে এটা লাস্টিং করে। মোটরসাইকেল নতুনত্ব দেয়া এই কাজের নাম সিরামিক কোটিং। নাদিম জানালেন তিনি অনেক মোটরসাইকেল নষ্ট করে এই কাজ শিখেছেন। এটা খুবই সেনসিটিভ একটা কাজ, প্রথমেই সবাই পারবে না, দেখা গেছে প্রথমে নষ্ট তাকে করতেই হবে। তো আমরা যখন প্রথম থেকে শুরু করছি তখন আমাদের হাতে অনেকগুলো বাইক নষ্ট হয়েছে, মানে আমাদের নিজেদের বাইক। যে কোনো মানুষ এই কাজ করতে গেলে মোটরসাইকেলের রং নষ্ট হয়ে যেতে পারে অথবা প্লাস্টিক গলে যেতে পারে। নিজেরা যখন ট্রাই করছি, কারণ এটা এত সেনসিটিভ, একটু আমার প্রেসার কম বেশি হয়ে গেলে কালার উঠে যেতে পারে, জায়গাটা গলে যেতে পারে গরমে, সো অনেকগুলো ইস্যু আছে। সিরামিক কোটিং করতে গিয়ে প্রথম দিকে নাদিম নিজেও নষ্ট করেছেন ইয়ামাহা R15 মোটরসাইকেলের বডি। দেখা গেছে আমরা একটা R15 কিনছি, ওটা আমরা সিরামিক কোটিং করতে গেছি, প্রথম দিকে শিখতেছি আর কি, যখন প্রথমে তো দেখা গেছে কোথাও একটু কালার ড্যামেজ হয়ে গেছে, পরে পার্টটা আমরা চেঞ্জ করে ফেলছি। এইভাবে আমরা আস্তে আস্তে নিজেদের উপরে এক্সপেরিমেন্ট করে শিখছি, তারপর আমরা যে বাণিজ্যিকভাবে 2024 সালে স্টার্ট করছি। সিরামিক কোটিং কোনো সাধারণ কাজ নয়, বিভিন্ন কেমিক্যাল মিশ্রণ করে পরিমাপ অনুযায়ী ব্যবহার করতে হয়। একাডেমিক কোনো পড়ালেখা না, এটা হচ্ছে আপনার নিজের স্টাডি করে শিখতে হয়েছে। ধরেন যে আমাদের বড় ভাই ব্রাদার আছে যারা এটা দীর্ঘদিন ধরে করছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু ইউএসএ থেকে আসছে। হ্যাঁ, সো ওখানে অনেক ভাই ব্রাদার আছেন, তারা আমাদেরকে বিভিন্ন সাজেশন দিচ্ছে কোন কেমিক্যালের পর কোনটা মারতে হবে, কিভাবে মারতে হবে, এটা নষ্ট হয়ে গেলে এটা কিভাবে রিপেয়ার করতে হবে, সবকিছু আমরা মোটামুটি স্টাডি করে শিখেছি। শিক্ষিত এই কারিগর বললেন বাংলাদেশে একটি গাড়ি সিরামিক কোটিং করতে গেলে গুনতে হয় 10 থেকে 20,000 টাকা। একই কাজ আমেরিকায় করলে খরচ হবে 2 লক্ষ টাকা। বাংলাদেশে একটা গাড়ি করতে গেলে অরিজিনাল, যেটা বাংলাদেশে এখন ডুপ্লিকেট কোটিং ভরে গেছে, 2 দিন আগে যেটা অনেক গাড়ি করতেছেন, অ্যাকচুয়ালি ডুপ্লিকেট, এগুলো করবেন না। মিনিমাম একটা ভালো কোয়ালিটি করতে গেলে 10 থেকে 20,000 টাকা খরচ হয়, প্রিমিয়াম কোয়ালিটি গাড়ি যদি করতে চান। সেই বিলটাই আপনি যদি ইউএসএ তে করেন, মিনিমাম দেখা গেছে $1,000 $1,500 হয় ভালো কন্ডিশন। সেক্ষেত্রে বাংলাদেশি টাকা ধরেন 1.5 থেকে 2 লক্ষ টাকা প্লাস মাইনাস একটা কোটিং এর পিছনে খরচ হয় ওই দেশের ক্ষেত্রে। শুধু মোটরসাইকেল কোটিং নয়, নাদিম দেশের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের গাড়িও কোটিং করে নতুনত্ব উপহার দিয়েছেন। এমনকি অনেক সেলিব্রিটির গাড়িও নতুন হয়েছে তার হাতে। সিরামিক কোটিং অনেক কঠিন কাজ। এই কাজ করতে হয় এসি রুমের মধ্যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমাদের যে কোটিংটা আছে এটা অ্যাকচুয়ালি প্রথমে লিকুইড থাকে, যখন আমরা অ্যাপ্লাই করি তারপর এটা হার্ড একটা লিকুইড থেকে গ্লাসে পরিণত হয়। তো সেটার জন্য সবচেয়ে আইডিয়াল তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এর চেয়ে যদি বেশি হয় সেক্ষেত্রে সে জমতে অনেক বেশি টাইম নেবে, আর এর চেয়ে কম হইলে তাড়াতাড়ি জমে যাবে, আমরা ওটা ফিনিশিং দেওয়ার সময় পাবো না। এই দোকানে সিরামিক কোটিং কাজ করতে হলে আগে থেকে দিতে হয় সিরিয়াল। নাদিম ও তার পরিবার প্রতিদিন 10টা বাইক কোটিং এর কাজ করতে পারেন। আমাদের যে ক্যাপাসিটি আছে এটাতে প্রতিদিন 8টা থেকে 10টা বাইক করা সম্ভব। দেখা গেছে আমরা সকাল থেকে শুরু করে রাত 2টা 3টা পর্যন্ত করি। সিরামিক কোটিং শুধু মোটরসাইকেল অথবা গাড়ি নয়, কেউ যদি চায় তাহলে এসিতেও করা যেতে পারে। আর হেলমেট কোটিং তো তারা করেই। প্রথমে মোটরসাইকেল ভালোভাবে ধুয়ে বিভিন্নভাবে কাজ শেষ করে কোটিং দিয়ে নতুন করা হয়। প্রথমে আপনার কম্পাউন্ডিং করতে হয়, কারণ কম্পাউন্ডিং করা হয় কারণ আপনার যে মাইনর স্ক্র্যাচগুলো থাকে বা কালারটা ফেড হয়ে যায়, তা কম্পাউন্ডিং এ রিমুভ করা হয়। দেন আমাদের গ্লেজটা আনার জন্য গ্লেজিং করতে হয়। এরপরে বাইকটা ক্লিন করে সুন্দর করে ক্লিন করে কোটিংটা অ্যাপ্লাই করতে হয়, যেন আপনার যে গ্লেজটা আছে 2-3 বছর যেন ধরে থাকে, এই জন্য কোটিংটা অ্যাপ্লাই করতে হয়। রাজধানী মিরপুর 13 নম্বর এলাকায় মোটরসাইকেল নতুন করার কাজ করেন তারা। লোকেশনটা ভাই আমাদের মিরপুর 13 কেন্দ্রীয় মসজিদের পাশে, আর এটা আপনার পড়েছে বিআরটি এর অপোজিটে। সাকিব সোহান, নিউজ 24।